আসসালামু আলাইকুম। ব্লক 5 আসার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্যারাসেলিং করে হোটেলে ফিরছি। এই নৌকাগুলো জেলেরা মাছ ধরার কাজে ব্যবহার করে। কক্সবাজারের জেলেরা বেশিরভাগ পার্শ্ববর্তী জেলা থেকে আসে এবং কেউ কেউ এখানে অস্থায়ীভাবে থাকে। জেলেরা মাসে 20 দিন মাছ ধরে। এর মধ্যে 10-12 দিন সমুদ্রে থাকে। জোয়ার ভাটার হিসাবের মধ্য দিয়ে মাছ 4 বার সংগ্রহ করে, 2 বার দিনে আর 2 বার রাতে। মালিক 40% আর জেলেরা 60% নিয়ে থাকে। এসে গেছি। হোটেলে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য প্ল্যান মতো পৌষি হোটেলের উদ্দেশ্যে রওনা হই। কলাতলি বিচ থেকে 120 টাকা দিয়ে টমটম ঠিক করি। ইএফসি লাইভ ফিশ রেস্টুরেন্ট হোটেল শৈবালের অপোজিটে এই হোটেলটি পাবেন। নেটে সার্চ দিলে সব তথ্য পেয়ে যাবেন। দ্বিতীয়বার যখন কক্সবাজারে এসেছিলাম এই উপল হোটেলেই আমরা ছিলাম। 15-20 মিনিটের মধ্যে আমরা পৌষিতে পৌঁছে যাই। অনেক ভিড়, তাই এর জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমরা খাওয়ার সুযোগ পাই। আমরা হোটেলে অর্ডার দেই বাচ্চাদের প্রিয় কাচ্চি বিরিয়ানি। কেমন? মোটামুটি। আরও অর্ডার দেই ভাত, ভর্তা, নিরামিষ এবং দেশি মুরগি, রূপচাঁদা ফ্রাই, পাহাড়ি মুরগি। অন্যান্য সব খাবার মোটামুটি। আপনার পৌষিতে খেতে চাইলে ডাল, ভর্তা, ভাজি খেলে আপনারা বেশি মজা পাবেন। লাঞ্চ সেরে আমরা হোটেলে চলে আসি। উদ্দেশ্য সূর্যটা অস্ত যাওয়া দেখব। আজ 26শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। স্যান্ড বাইক র্যালি দেখে খুব ভালো লাগছে। এই জায়গাটা অল্প সময়ে খুব আপন লাগছে, খুব নিজের মনে হচ্ছে। কতদিনের যেন চেনা, বারবার আসতে ইচ্ছে করে। আল্লাহর অশেষ রহমত, আজকের আকাশটা অনেক পরিষ্কার, গতকালকের আকাশের মতো না। বাচ্চাদেরকে দেখে মনে হচ্ছে সমুদ্রের খুব কাছে, ঢেউয়ের সাথে যেন মিশে গেছে। এক বছরের করোনার বন্দি জীবন থেকে যেন মুক্তি পেয়েছে। সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে মন খুলে তারা সব ক্লান্তি ঝেড়ে ফেলে দিচ্ছে। তাদের ভালো লাগাগুলো দেখে খুব
খুব সুখের অনুভূতি হচ্ছে। এই স্মৃতিগুলো হয়তো তাদের জীবনে সারা জীবনের সুখের স্মৃতি হয়ে থাকবে। সময়ের বিবর্তনে আমরা হয়তো হারিয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। আমাদের মা আগের মতোই ঠিক যেন আমাদেরকে পাহারা দিচ্ছে। আজকের আকাশটা সত্যি অপূর্ব। গোধূলি বেলার সূর্যটা, সমুদ্রের গর্জন, মন জুড়ানো হাওয়া, কি যে ভালো লাগছে হয়তো ভাষায় বোঝাতে পারবো না। অপূর্ব আল্লাহর সৃষ্টি, কতখানি দেখাতে পারছি জানি না। আকাশের মেঘ ও রঙের খেলার যে বৈচিত্র্য আমাদের মনটাকে প্রশান্তিতে ভরে দিল। এক বছরে যত দুঃখ কষ্টগুলো যেন মুছে যাচ্ছে। রাতে আমরা বিচে ঘোরাঘুরি করে, সবাই শালিক হোটেলের খাবার পছন্দ করে, তাই রাতের ডিনার সেরে একটু তাড়াতাড়ি ঘুরে ঘুমিয়ে পড়ি, কারণ সবাই টায়ার্ড ছিলাম। শুভ সকাল। সকালের নামাজ সেরে বারান্দায় চলে আসি। আজ 27শে মার্চ। আজকের সকালটা খুব ভালো লাগছে। সামনে নীল সমুদ্র, আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, প্রশান্তি ভরা বাতাস। কোন এক অজানা দেশের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তেমন গাছপালা চোখে পড়ে না, কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজ কোথা থেকে যেন কানে ভেসে আসছে। রাতে ঘুমটাও ভালো হয়েছে। সকালে কি করব বুঝতে পারছি না। কাইকিং করার খুব ইচ্ছে ছিল। সময়ের কারণে আমরা রিস্ক নিতে পারছি না, কারণ 12টার সময় আমাদের হোটেল ছাড়তে হবে, আবার 3টায় ফ্লাইট। আমাদের 1টার সময় বের হতে হবে। আমাদের 3 দিনের এই অল্প সময়ে সমুদ্রের কতটুকু কাছে যাওয়া যায়, এই ভালো লাগা হয়তো কোনো শেষ নাই। 1টার সময় এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। আমাদের পিক অ্যান্ড ড্রপ আগে থেকেই ঠিক করা ছিল। আমরা সি ক্রাউনে যে রেস্টুরেন্ট আছে সেখানে দুপুরে খাবারের জন্য অর্ডার দিই। হোটেলের রেস্টুরেন্ট খেতে হলে আগে থেকেই ইনফর্ম করতে হয়। আমরা ব্রেকফাস্ট সেরে হাতে ঘন্টাধিক সময় আমরা বিচের দিকে যাই। বাচ্চারা আগে কিছু এক্সপেরিমেন্ট করার কথা ছিল, তাই সমুদ্রের কাছে আবার ফিরে যাচ্ছি। এইটা কক্সবাজারের স্যাটেলাইট ভিউ, যা গুগল আর্থের সাহায্যে সংগ্রহ করা হয়েছে। সাধারণত লাবণী পয়েন্ট সি বিচ, সুগন্ধা সি বিচ, কলাতলি সি বিচ, এক্সোটিকা সি বিচ, এখানেই সবাই এসে থাকে, কারণ এই বিচগুলোর আশেপাশেই সব হোটেলগুলো গড়ে উঠেছে। কলাতলি বিচের সম্পূর্ণ ভিউটা দেখাই, তাহলে আপনাদের কলাতলি বিচের ধারণা হয়ে যাবে। এখানে পরপর কয়েকটি হোটেল, পিছনে অনেকগুলো হোটেল, বামে সি ক্রাউন, সমুদ্র বিলাস, নতুন একটা হোটেল সম্ভবত হচ্ছে, ও হোটেল সাইমন। এই হলো ফ্রন্ট লাইনে কলাতলি বিচের হোটেল। বাম সাইডে ঝিনুক মার্কেট।
বাচ্চারা সত্যি অনেক বেশি এনজয় করছে, তাদের মধ্যে কোনো ক্লান্তি নাই। তারা সমুদ্রের কাছে বারবার যেতে চাচ্ছে এবং তারা ফিরে যেতে চায় না। ছোটবেলায় যখন প্রথম কক্সবাজারে আসি তখন ফিরে যাওয়ার দিন খুব মন খারাপ ছিল এবং খুব কষ্ট পেয়েছিলাম। হয়তো পৃথিবীর নিয়মটাই এমন। শুধু মানুষ নয়, অন্য প্রাণীরাও যে সমুদ্র স্নান করে তা এই প্রথম দেখলাম। আমাদের ফ্যামিলির সাথে পরিচয় করে দিই। আমাদের ফ্যামিলি মেম্বার 11 জন। আমাদের মা আর 2 ভাইয়ের সংসার। আমরা যৌথ ফ্যামিলি। আমার মা আর আমার ওয়াইফ। ভিডিও করছে আমার মেয়ে ছড়া, এরপরই সামারা, সাইমা, নাজিদ। তারপর সিয়াম ও ভাবি এবং সবার শেষে আমার ভাইয়া। আমরা এয়ারপোর্ট থেকে লাগেজ সংগ্রহ করি এবং উবার কল করি। কক্সবাজার থেকে ঢাকায় আসতে যে সময়, এয়ারপোর্ট থেকে বাসায় ফিরতে তার 3 গুণ সময় লাগবে। বিকেলের আকাশটা এত সুন্দর, লোভ সামলাতে পারলাম না। ছাদে চলে যাই এবং কিছু ছবি সংগ্রহ করি। আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।